আজকে আপনাদের সাথে আমি আমার পহেলা বৈশাখের ব্লগটি শেয়ার করব। ওই দিন সকালে উঠেই আমরা ইলিশ মাছ কেটে ধুয়ে ভালোভাবে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছিলাম। আমি এটা ভেজে নেব এই জন্য। আর এটা হচ্ছে অনেক আগের ইলিশ মাছ, কিন্তু ফ্রিজে ছিল, কিন্তু ইলিশ মাছটা কিন্তু স্বাদে একেবারে হেরফের হয়নি, এত সুন্দর একটা টেস্ট ছিল। তো এই ইলিশ মাছটা যে পহেলা বৈশাখে খাবো সেটার প্ল্যান আমাদের অনেক আগে থেকেই ছিল, কিন্তু হচ্ছে এটা যে সাকসেসফুল হবে সেটার প্ল্যান ছিল না। তো এখানে আমরা চিংড়ি মাছও একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এটা আমাদের ইলিশ মাছ, আর ছিল আলু ভর্তা। আর এটা হচ্ছে আমার ছোটো বোন করছিল আলু ভর্তা। আর এই যে আমাদের কাঙ্ক্ষিত পান্তা ভাত। তো অনেক বছর পর রোজা ছাড়া বৈশাখ পাওয়া গেছে, তো অনেক বছর পর অবশ্য হচ্ছে বৈশাখে পান্তা খাচ্ছি। তো এই যে ইলিশ মাছটা নিয়ে নিলাম, আমি একটু ডেকোরেশন করছিলাম। আর হচ্ছে মাটির যে পাত্রগুলো আমাদের বাসায় ছিল, বেশি ছিল না, মাত্র 2টা ছিল, সেই 2টাই আমরা একটু ডেকোরেশন করছিলাম। এই যে আলু ভর্তা দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম, সঙ্গে পেঁয়াজ আর কাঁচা ঝাল। এভাবে মাটির পাত্রে কিন্তু সব একসাথে ডেকোরেশন করে খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এই যে আমাদের ডেকোরেশন কমপ্লিট। আর লাস্টে ছিল হচ্ছে ইলিশ মাছের ডিম ভাজি আর পান্তা দিয়ে। এটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে। তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। শুভ নববর্ষ।